ইরানের বিরুদ্ধে হামলা চালানো থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। শনিবার ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি বলেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ায় ইরানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমির হাতামি আরও বলেন, শত্রু যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে শুধু নিজের নয়, পুরো অঞ্চলের এই ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নিরাপত্তায় বিপদের মুখে পড়বে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সামরিক সংঘাত এড়াতে ইরান ও পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে চাইবে। তবে ইরান স্পষ্ট করে জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা কোনো আলোচনার বিষয় নয়। 2 সপ্তাহব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ দমনের রক্তক্ষয়ী অভিযানের পর সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে নৌবহর পাঠিয়েছে। এতে ইরান যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতের আশঙ্কা আরও বেড়েছে। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে, হামলা হলে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, যুদ্ধজাহাজ এবং মিত্রদেশগুলো বিশেষ করে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে 2 দিন ব্যাপী নৌমহড়া চালাবে ইরানের রেভলিউশনারি গার্ড। যুক্তরাষ্ট্র আইআরজিসিকে অনিরাপদ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পর ইউরোপীয় ইউনিয়ন ও আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই সিদ্ধান্তকে উস্কানিমূলক আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান। এরই মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে চলমান বিক্ষোভ প্রাণহানির সংখ্যা নিয়ে রয়েছে ভিন্ন মত। সরকারি হিসাবে নিহত 3000-এরও বেশি হলেও মানবাধিকার সংস্থাগুলোর দাবি মৃতের সংখ্যা 6000 ছাড়িয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। পরিস্থিতি কোন দিকে যায় সেই দিকে এখন নজর রাখছে আন্তর্জাতিক মহল। নিউজ ডেস্ক, মাই টিভি।